আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। 30 বছর বয়সে আমরা যতটা প্রাণবন্ত ছিলাম তার থেকেও বেশি প্রাণবন্ত 50 বছর বয়সে থাকতে হবে। আর এটাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। যোগার কারণে আমাদের এনার্জি সব সময়ই বেশি থাকে। এছাড়াও যোগাভ্যাস শান্ত ও চিন্তামুক্ত জীবন যাপন করতে সাহায্য করে। ঠিক এইভাবেই দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অবশ্যই কলকাতা রেড রোড। আর কলকাতায় সশরীরে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিবস যে আজ আন্তর্জাতিক রূপ পেয়েছে তার অন্যতম কারিগরি হলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। 2014 সালে জাতিসংঘের ভাষণে 21শে জুন বার্ষিক যোগ দিবস পালনের পরামর্শ দিয়েছিলেন তিনি। এর পেছনে বেশ কয়েকটি কারণের অন্যতম উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন এবং বিশ্বের অনেকাংশে এর বিশেষ তাৎপর্য রয়েছে। সূর্যের দক্ষিণায়নের সময় আধ্যাত্মিক কৃতিত্ব অর্জনে খুব উপকারী। এছাড়া এর জেরে পরিবেশ দূষিত হয়, জীবাণু উৎপন্ন হয় সবচেয়ে বেশি, একই সঙ্গে কমে যায় রোগ প্রতিরোধের ক্ষমতা। আর এই কারণে যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর ও মন থাকে সুস্থ আর মজবুত। 2014 সালের ডিসেম্বরের 11 তারিখ ভারতের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে ঐতিহাসিক খসড়া প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবটি ব্যাপক সাড়া ফেলে। মোট 177টি সদস্য রাষ্ট্র এতে সমর্থন জানায় এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি যে এই প্রস্তাবটা কোনো রকম ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই বিপুল সংখ্যক সমর্থন জাতিসংঘে এই ধরনের প্রস্তাবের জন্য একটা নতুন রেকর্ডও করে। বিশ্বের বহু রাষ্ট্রনেতা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকেও এই উদ্যোগটি ব্যাপক সমর্থন পায়। এই প্রস্তাবে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব ছিল। আর এই দিনটি উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ দিন, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হিসেবে পরিচিত। অনেক সংস্কৃতিতেই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতীয় ক্যালেন্ডারে এটি গ্রীষ্মকালীন অয়নান্তের পর দক্ষিণায়নের সূচনা চিহ্নিত করে। এর পরবর্তী দ্বিতীয় যে পূর্ণিমা তাকে গুরু পূর্ণিমা বলা হয়। হিন্দু ধর্ম মতে এই দিনেই আদি যোগী শিব মানব জাতিকে যোগবিদ্যার জ্ঞান দান করতে শুরু করেন এবং তিনি প্রথম গুরু হিসেবে পরিচিত হন। জাতিসংঘে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার পর ভারতের বিভিন্ন আধ্যাত্মিক সংগঠনের নেতা এবং যারা সাধক তারা এই উদ্যোগকে স্বাগত জানান। আর্ট অফ লিভিং, আপনারা সবাই তার নামটা শুনেছেন, তার যিনি প্রতিষ্ঠাতা শ্রী রবিশঙ্করজি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো দর্শন, ধর্ম অথবা সংস্কৃতির পক্ষে টিকে থাকা কঠিন। এতদিন যোগব্যায়াম ছিল অনাথের মতো। জাতিসংঘের এই স্বীকৃতির ফলে তার উপকারিতা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। সত্যিই তাই। 21শে জুন 2015 তারিখ গোটা বিশ্বের বুকে সেই প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো। ভারতে এই দিনটা সফলভাবে পালন করার জন্য ভারতের আয়ুষ মন্ত্রণালয় বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করে। সেই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 84টি দেশের প্রতিনিধিরা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মোট 35,985 জন মানুষ নয়াদিল্লির রাজপথে, যেটা এখন কর্তব্য পথ নাম হয়েছে, অংশগ্রহণ করেন।
একসঙ্গে ৩৫ মিনিট ধরে ২১টি যোগাসন অনুশীলন করেন তারা। এটা ইতিহাসে সবচেয়ে বড় যোগব্যায়াম ক্লাস হিসেবে গিনেস ওয়ার্ল্ডে স্থান পায়। অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল ৮৪, আর এবারে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ১৯২টি। বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে এই যোগ। যোগ জীবনে চেতনার প্রকাশ ঘটায়। যোগকে ঘিরে দেশ জুড়ে একটা উত্তেজনা, একটা উন্মাদনা। যোগ শুধুমাত্র শারীরিক শ্রম নয়, যোগ সকলকে জুড়ে দেয়। ২১শে জুনকে বিশ্বের সব থেকে বড় উৎসবের দিন বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই ১২তম আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে উপস্থিত থেকে আর কি বললেন, সেই বক্তব্য শুনেই শেষ করব আজকের শিরোনাম আপডেট। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। साथियों, गीता में भगवान कृष्ण ने योग के विषय में कहा है, युक्त आहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न अवबोधस्य योगो भवति दुःखः। अर्थात संतुलित आहार विहार से, संतुलित क्रिया और कर्मों से, संतुलित नींद और जागने से योग दुखों का नाश करने वाला हो जाता है। ये संतुलन ही योग का आधार है। यही संतुलन हमारे जीवन का आधार भी है। लेकिन ज्यादातर लोग आज इस आधुनिक समय में जीवन के असंतुलन से ही जूझ रहे हैं। बहुत मशक्कत करनी पड़ रही है उनको। योग हमें जीवन को बैलेंस वे में जीने की कला सिखाता है। योग हमें डूज और डोंट सिखाता है। और जब हम हमारे शरीर को सही ढंग से चलाना सीख लेते हैं तो स्वास्थ्य हमारा स्वभाव बन जाता है। साथियों, योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता। योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है। इसलिए योग के विषय में युक्त चेष्टस्य कर्मसु कहा गया है। यानी हमें क्या करना चाहिए, क्या नहीं करना चाहिए, इसका बोध। ये बोध हमारे जीवन में शांति का स्रोत तो बनता ही है, इससे विश्व शांति का मार्ग भी खुलता है। इसलिए योग आज केवल हमारी पर्सनल लाइफस्टाइल के लिए जरूरी है इतना ही नहीं है। योग दुनिया के बेहतर भविष्य के लिए एक आवश्यकता भी है। साथियों, अंतर्राष्ट्रीय योग दिवस के अवसर पर करोड़ों लोग योग से जुड़ते हैं। लेकिन आज का ये दिन हमें अपने साझा संकल्प को फिर दोहराने का अवसर देता है। आइए हम संकल्प लें, योग को केवल एक दिवस तक सीमित नहीं रखेंगे। योग को केवल एक कार्यक्रम तक सीमित नहीं रखेंगे। हम योग को अपने जीवन का हिस्सा बनाएंगे।
अपने परिवार का हिस्सा बनाएंगे, अपनी आने वाली पीढ़ियों का हिस्सा बनाएंगे। साथियों, इसी दिशा में इस वर्ष योग 365, योग 365 की पहल को भी आगे बढ़ाया गया है। इसके तहत 100 दिन के ऑनलाइन योग कार्यक्रम का आयोजन किया गया है, जिसमें अभूतपूर्व जनभागीदारी देखी गई है। 130 देशों के 30 लाख से अधिक लोगों ने इसमें भाग लिया है। साथियों, जब समाज स्वस्थ होगा, तब राष्ट्र भी अधिक सक्षम, अधिक समृद्ध और आत्मविश्वासी बनेगा। मैं इसके लिए मैं सबके लिए कामना करता हूं, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। इसी के साथ आप सभी को एक बार फिर अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161।